তাহলে এরপরে হচ্ছে বাবু সুজুদি তেলাওয়াতি, বাবু সুজুদি দর্শক সবাই, হ্যাঁ, সিজদায়ে তেলাওয়াত। আগেরটা হচ্ছে সুজুদি সাহবি, ভুল হলে এই কারণে সাহু সিজদা যেটাকে আমরা বলি। এখন আমরা যেটা বলি তেলাওয়াতে সিজদা, কি রে, মানে কিছু আয়াত রয়েছে, আয়াতে সিজদা, যেগুলো তেলাওয়াত করলে তেলাওয়াতকারী এবং শ্রবণকারী, তেলাওয়াতকারী উভয়ের উপর সিজদা দেওয়া কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, এটা আমাদের মতে। আর ইমাম শাফির মতে হচ্ছে সুন্নাত, সামে এবং তালি, সামে এবং তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উপর সুন্নাত, আর আমাদের মতে হচ্ছে ওয়াজিব। আমাদের মতে হচ্ছে 14টা জায়গায়, কয় জায়গায়, কোরআনের 14টা স্থানে, এগুলো এখানে বর্ণনা করবে যে 14টা জায়গায় আয়াতে সিজদা রয়েছে, এগুলো ওই আয়াতে সিজদার পূর্বের শব্দ এবং পরের শব্দ, এমন আয়াতে সিজদার শব্দটা, সিজদার শব্দটা পূর্বের শব্দ পরের শব্দ, কেউ যদি তেলাওয়াত করে তার উপর সিজদা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কেউ আগে পরে সিজদার শব্দ তেলাওয়াত করলো কিন্তু সিজদার শব্দ তেলাওয়াত করেনি, সিজদা ওয়াজিব হবে না। কি বলছি বুঝছো? আবার ইখতিলাফ আছে কি সিজদার আয়াত পুরোটা করতে হবে তেলাওয়াত, না বাদ অংশ করলে হবে। কি বলছি বুঝছো? এখানে দুইটা মত এসেছে। কেউ বলেছেন যদি তোমার আকসর অংশ কি করে, আয়াতের আকসর অংশ তেলাওয়াত করে তাহলে সিজদা আবশ্যক হবে। আর কে বলেন না, ওই যেটা বললাম পরে, কি সিজদার হরফ, সিজদার শব্দ থেকে কোনো একটা হরফ আর তার পূর্বের একটা শব্দ পরে একটা শব্দ যদি কেউ পড়ে তার উপর সিজদা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এরপর যে শুনবে সে শোনার ইচ্ছা করুক অথবা না করুক, বুঝুক না বুঝুক, সিজদা ওয়াজিব। কি বলছি বুঝছো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো কেউ সিজদার আয়াত তেলাওয়াত করলো, এটা শুনলে সে বুঝুক বা না বুঝুক, শোনার ইচ্ছা করুক বা না করুক, তারপরে কি হবে, সিজদা ওয়াজিব হয়ে যাবে। কি বলছে বুঝছো হুজুররা? এরপরে ইমাম যদি সিজদাত আয়াত তেলাওয়াত করে নামাজ অবস্থায়, তাহলে ইমাম মুক্তাদি উভয়ের উপর কি হচ্ছে, সিজদার ওয়াজিব হয়ে যাবে। যেহেতু মুক্তাদি তো শুনলো, তাহলে শোনার যে সামে তার উপরও ওয়াজিব না, আর ইমাম তেলাওয়াত করছে তাহলে ওনার উপরও ওয়াজিব। এই জন্য নামাজ অবস্থা বললে দুজনেই কী করবে, সিজদা করবে। নামাজ অবস্থা করলে ফৌরান করে ফেলবে। কী করছে বুঝছো? সাথে সাথে বলতে যে এটা আর কি, যে শুনো মুদ্রা কথা, আমি এই জন্য তো আগে বলতেছি সফিনা কথম বলো, যেখানে বলো, এখানে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমি এখানে বসে আছি, আমি যদি তোমার এই সিজদার আয়াতটা শুনি আমার উপর ওয়াজিব হবে। কি বলছি বুঝছো? আমি ইচ্ছা শোনার ইচ্ছা করি বা না করি, বুঝক বা না বুঝি, আমি যদি বুঝি মানে ওটার ভাষা না বুঝি আর কি, ঠিক আছে, এটা যে সিজদার আয়াত এটা না বুঝলেও যদি তোমাকে খবর দেওয়া হয় যে আমি সিজদার আয়াত করছি, বা তুমি যদি বুঝতে পারো এটা সিজদার আয়াত, তাহলে কি হবে, সিজদার আয়াত সিজদা ওয়াজিব হবে। তবে মানাটা বুঝো বা না বুঝো এটা ফেক না, এটা নামাজেও গায়রে নামাজেও। আসতে যেটা বলতে একটু ওয়েট করো। হ্যাঁ, এরপরে হচ্ছে যে তাহলে ইমাম যদি করে তাহলে মুক্তাদির উপর আবশ্যক, কিন্তু মুক্তাদি করলে ওই মাসালাটার মতো সিজদায়ে সাহুর মতো, মুক্তাদি যদি কোনো ভুল করে ইমামের উপর কি হবে না রে, আবশ্যক। সেমভাবে এখানে মুক্তাদি যদি সিজদায়ে আয়াতে সিজদা তেলাওয়াত করে কি হবে না, তোমার এই সিজদা আবশ্যক হবে না ইমামের উপর মুক্তাদি করলে। সেমভাবে নামাজের বাইরে থেকে কোনো একজন ব্যক্তি তেলাওয়াত করলো, আর মুক্তাদি আর ইমাম তো কোথায় আছে, নামাজে আছে, তাহলে নামাজের বাইরে থেকে যদি কোনো একজন ব্যক্তি তেলাওয়াত করে, আমরা শুনলাম না যারা নামাজে আছি, তাহলে তাদের উপর কি হবে না, সিজদা ওয়াজিব হবে না। কারণ হচ্ছে বাইরের কোনো কিছু গ্রহণ করা এটা নামাজের ক্ষেত্রে তেমন হিয়ানহু কিরে, এটা থেকে নিষিদ্ধ। কারণ যেমন আরেকটা মাসালা তোমরা জানো, নামাজের বাইরের কেউ লোকমা দিলে এটা গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না। নামাজের বাইরের কেউ যদি ভুল সংশোধন করে দেয় এটা গ্রহণযোগ্য হবে না। সেমভাবে নামাজে নাই, বাইরে থেকে কোনো কি সিজদার আয়াত তেলাওয়াত করলো, এটার কারণে মুক্তাদি এবং ইমামের উপর কি হবে না, সিজদা দেওয়া ওয়াজিব হবে না। কি হুজুর, এটা কি
হ্যাঁ, বাইরের কারো থেকে যদি লোকমা গ্রহণ করে নামাজ ফাসেদ হয়ে যাবে। এখন আসো এক্ষেত্রে সিজদাটার ক্ষেত্রে কথা শুনো, কেউ যদি এমনি করে ফেলে তো ইমাম সাহেব জানে না যে পিছন থেকে কে দিছে, ঠিক আছে, কে তেলাওয়াত করলো। কেউ যদি এমনি তো ইমামের উপর আবশ্যক না, পিছন থেকে কেউ যদি কি আয়াতে তেলাওয়াত আয়াতে সিজদা করে, তারপরে এ তৎসত্ত্বেও যদি ইমাম সাহেব কী করে ফেলেন দেয়, সিজদা দিয়ে ফেলে, তারপরে নামাজ ফাসেদ হবে না, নামাজ কি হবে না, ফাসেদ হবে না। তবে ওই সিজদা যেটা দিছে এটা আদায় হবে না, এটা কি হবে না রে, হ্যাঁ, তবে নামাজ ফাসেদ হবে না। এর ক্ষেত্রে এটা সাহেবাইনের মতে, শাইখাইনের মতে, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ। ইমাম মোহাম্মদ বলতেছে নামাজ বাদ হয়ে যাবে। কারণ কি, আচ্ছা যেটা নামাজের অংশ না এমন একটা কাজ করে ফেলছে, কারণ ওই সিজদাটা তার উপর কি ছিল না, নামাজে আবশ্যক ছিল, তারপরেও উনি করে ফেললেন না, মুক্তাদি ইমাম, এ কারণে নামাজ বাতিল হয়ে যাবে। আমরা বলতেছি, শাইখাইন বলতেছে না, বাতিল হবে না। কেন? অর্থাৎ যে ইবাদতটা করছে এটা তো সিজদা, এটা তো একটা ইবাদত, এটা তো একটা কি রে, ইবাদত, এটা তো ইবাদতের গায়ের জিনিস না। এ কারণে এটা যেহেতু করে ফেলছে, এ কারণে ওটা আদায় হবে না। তবে নামাজ কি হবে না, নাকেস হবে না, ভেঙে যাবে না, যেহেতু এটা নামাজের মতো একটা কি ইবাদত। একটা যুক্তি দেওয়া হয়েছে, কেউ যদি তাতাউয়ান মানে কি, এই মানে নফলান অতিরিক্ত কোনো কি দিয়ে ফেলে, নামাজের মধ্যে সেজদা দিয়ে ফেলে, তাহলে তার সেজদা এটার কারণে নামাজ কি হয় না, ফাসেদ হয় না। মানে কেউ যদি অতিরিক্ত একটা সেজদা দিয়ে ফেললো নামাজের মধ্যে, ওই নামাজের কারণে কি হবে না, নামাজ ফাসেদ হবে না। অথচ কি ওই সেজদা কি নামাজের মধ্যে কি মাশরু ছিল, ওটা তো এক্সট্রা দিল, তো ওইটার কারণে যেভাবে কি হয় না, নামাজ ফাসেদ হচ্ছে না। অনুরূপভাবে ইমাম যদি কি দিয়ে ফেলে রে, বাইরের তেলাওয়াতের কারণে সেজদা দিয়ে ফেলে, নামাজ কি হবে না, ফাসেদ হবে না, নামাজ হয়ে যাবে। কি বলছি বুঝছো? তবে ওই সেজদাটা শুদ্ধ হবে না, কারণ কি ওটা এটার মহল না, যে নামাজটা তার মহল না। হ্যাঁ, যদি বিলম্ব হয় সেজদায় সাউ দিবে আর কি, কিন্তু নামাজ ফাসেদ হচ্ছে বাবা, নামাজ তো আর ফাসেদ হচ্ছে না, এটা আর কি। দেখো তো মূল কথা, এখন আসো কোনো মজলিসের মধ্যে যদি বারবার তাকরার করা হয়, তখন একবার সেজদায় সাউ দিলে হয়ে যাবে। যেমন হাফস খানায় একটা আয়াত যখন সে সেজদার আয়াত মুখস্থ করতেছে, তাহলে বারবার করতেছে না, তাহলে এটার জন্য কি বারবার সেজদা দিবে, একবার দিবে। ঠিক আছে হুজুররা, ধরো এবার ধরে ফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, কালকে বলছি তো, তাখির হইলেও কি দিতে হবে রে, সেজদা দিতে হবে। তাখির হইলেও সেজদা দিতে হবে, সাকেত হওয়ার ফ্যাক্ট না। উজুব সাকেত হইলেও সেজদা দিতে হয়। কোনো ওয়াজিব আমল যেটা রোকন যদি তাখির হয়, কোনো রোকন যদি কি হয়, তাখির হয়, তখনও দিতে হবে। তোমাদেরকে ওই দিন বললাম না যে কেরাত শুরু করতে যদি দেরি হয় 3 তাসবির বেশি, সেজদা দিতে হবে। রুকু সেজদা থেকে উঠে কিয়াম করতে যদি 3 তাসবির পরিমাণে বেশি দেরি হয়, সেজদায় চাউ দিতে হবে। কারণ কিয়ামে তুমি সেজদা থেকে উঠে কিয়াম করার কথা ছিল, কিন্তু তুমি বসেছিলা 3 তাসবির পরিমাণ, সেজদায় চাউ দিতে হবে। ও তাখির করছো যে কিয়ামটাকে। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সুজুদি তিলাওয়াতি, বাবু তেলাওয়াতের সেজদা, তেলাওয়াতের হুকুমকে সববের দিকে কি করা হয়েছে, এজাফত করা হয়েছে। হুকুম হচ্ছে কি, সেজদা দেওয়া, সেজদা দাও, আর সববটা কি, তেলাওয়াত করা। সববটা কি রে, আয়াতে সেজদা তেলাওয়াত করলেন আমরা সেজদা দিব, তাই না? হ্যাঁ, তাহলে তেলাওয়াত ছাড়া সেজদা দিতে হবে না, বুঝছো না? এই জন্য তেলাওয়াতের দিকে সেজদাটা কি করা হয়েছে, এজাফত। তো এজাফত ইখতিসাসের ফায়দা দেয়, এই জন্য তেলাওয়াত করতে হবে। আসো, সুজুদুত তেলাওয়াতি ফিল কুরআন, সেজদায়ে তেলাওয়াত, বলো সেজদায়ে তেলাওয়াত ফিল কুরআন, কোরআনের মধ্যে আরবা আশারাতা সাজদাতান, কতটি রে, 14টি। ফি আখিরিল আরাফ, সূরা আরাফের শেষে, সূরা আরাফের শেষ দিকে। ওয়ার রাদি, সূরা রাদের শেষ দিকে। ওয়ান নাহলি, সূরা নাহল। ওয়া বনি ইসরাইল, ওয়া মরিয়াম, এ 5 সূরার শেষ দিকে, এ 5 সূরার কি রে। ওয়াল উলা ফিল হজ্জি,
আর সূরা হজের প্রথম দিকে, সূরা হজের কি রে প্রথম দিকে, ওয়াল ফুরকান এবং সূরা ফুরকানের, ওয়ান নামল এবং সূরা নামলের, ওয়া আলিফ লাম তানজিল, ওয়া সদ, ওয়া হামিম সাজদা, তারপরে ওয়ান নাজম, ইদা সামাউন শাক্কাত, এরপর লাস্ট হচ্ছে কি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ঠিক আছে হুজুর, এই সূরাগুলো হচ্ছে শুরুর দিকে, এই সূরাগুলোর কি, আর প্রথম 5 সূরা যেগুলো বলছে এগুলো কি সরাতে 14টা আয়াত দেওয়া আছে, কি বলছে বুঝছো? হ্যাঁ, কোন কোন আয়াতগুলা বুঝছো নি? দেখো তাহলে এই 14টা হচ্ছে কি আয়াতে, আয়াতে সেজদাতুত তেলাওয়াত, অর্থাৎ তেলাওয়াতে সেজদার আয়াত। ক্লিয়ার হুজুররা? এখন আসো, ওয়াসসুজুদু ওয়াজিবুন, ওয়াসসুজুদু সেজদা ওয়াজিব, ফি হাযিহিল মাওয়াদি, এই স্থানসমূহ, এই স্থান, এই 14টি জায়গায় আর কি, এই 14টি জায়গায়, আলাত তালি ওয়াসামে, কার উপর রে? তেলাওয়াতকারী এবং শ্রবণকারী, তেলাওয়াতকারী এবং তালা ইয়াতলু থেকে ইসমে ফাইলে সিগে তালি, সামি ইসমা ওটা থেকে ইসমে ফাইল সামে, তাহলে তেলাওয়াতকারী এবং সামের উপর কি রে হুজুর? এই সকল স্থানে সেজদা দেওয়া ওয়াজিব। সাওয়াউন কাসাদাস সামা, চাই সে কি করুক, কসদ করুক, সেমাল কোরআন, কোরআনকে শোনার ইচ্ছা করুক, আউলাম ইয়াকসিদ, অথবা ইচ্ছা না করুক, বলছি কিনা আমি? তাহলে সে কোরআনটাকে শোনার ইচ্ছা করুক অথবা না করুক, তার উপর কি হবে রে? এই সকল স্থানে যদি শুনে অথবা তেলাওয়াত করে, যেটাই করুক, তাহলে কি হবে রে? সেজদা। হ্যাঁ, ক্লিয়ার হুজুররা? তাহলে আমরা করি মানে যখন এমনি উত্তম হচ্ছে সেজদার আয়াত যখন তেলাওয়াত করবে, খফি করে তেলাওয়াত করা, কি করে? মানে জামাতে না, এমনি আর কি। নামাজে যদি জেহেরে নামাজ হয় তাহলে তো অবশ্যই কী করে করতে হবে? জেহের করে পড়তে হবে, ঠিক আছে? এমনি খফি, তুমি যদি এমনি কোরআন তেলাওয়াত করতেছ, যা করতেছ, এই অবস্থায় উত্তম হচ্ছে কি করে করা? খফি করে পড়া, ঠিক আছে হুজুররা? এটা হচ্ছে আফজল। এ বলা হচ্ছে ইজা কানাতিল জামাতু মুতাহাইয়িনা লিসসালাত ওয়া ইল্লা ফাল ইখফাউ আফজল, জামাত ছাড়া অন্য অবস্থায় কি ইখফা আফজল। অন্য ভাষায় যদি কেউ সেজদার আয়াত তেলাওয়াত করে, অন্য ভাষায় ফার্সিতে, উর্দুতে ট্রান্সলেট করে সেজদার আয়াতটাকে যদি কেউ তেলাওয়াত করে, তার উপর সে সাহু সেজদা ওয়াজিব, সেজদায় তেলাওয়াত ওয়াজিব হবে কিনা? কি বলছি বুঝছো? ইমাম আবু হানিফার মতে সেজদা ওয়াজিব হয়ে যাবে, ইমাম আজম আবু হানিফার মতে কি, আর সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদের মতে সেজদা ওয়াজিব হবে না। হ্যাঁ, যদি বুঝে, অন্য ভাষায় তেলাওয়াত করলো, যদি বুঝে এটা সেজদার আয়াত, তাহলে কি হবে? ফতোয়া উনাদের উপর, ফতোয়া সাহেবাইনের উপর, যে কেউ যদি অন্য ভাষায় তেলাওয়াত করে এবং সামে যদি এটা বুঝে এটা আয়াতে সেজদার কোনো অনুবাদ বা আয়াতে সেজদা, এটা কিরে আয়াতে সেজদা, এমনটা যদি বুঝে, তাহলে কি হবে? সেজদা ওয়াজিব হবে। কি বলছে বুঝছো? অন্যথায় ওয়াজিব হবে না। আর আরবিতে তেলাওয়াত করলে বুঝুক না বুঝুক, ইচ্ছা করুক বা না করুক, কথা পুরা যদি কোরআন আয়াতটা যদি তেলাওয়াত করে, তাহলে কি হবে? সেজদা ওয়াজিব হয়ে যাবে। যেমন বলা হচ্ছে ওয়াইন কারা বিল আরবিয়াতি, যদি আরবিতে সে কি করে? তেলাওয়াত করে, ওয়াজাবা আলাস সামে, সামের উপর সেজদা ওয়াজিব হবে, ফাহিমা আউলাম ইয়াফহাম, সে বুঝুক অথবা না বুঝুক, এজমান, সকলের ব্যাপারে কি এজমা, এজমার ভিত্তিতে কেউ বুঝুক অথবা না বুঝুক, আরবিতে যদি তেলাওয়াত করা হয় তাহলে কি? সেজদা ওয়াজিব হয়ে যাবে। ক্লিয়ার হুজুর? ধরো ওয়াইদা তালাল ইমামু, ওয়াইদা তালাল আয়াতা সাজদাতিন, ইমাম যদি কি তেলাওয়াত করে? সেজদার আয়াত তেলাওয়াত করে, সাজাদাহা, কি করবে? ইমাম সেজদা করবে, ওয়া সাজাদাল মামুম মাআহু, ওয়া সাজাদাল মামুম, মুক্তাদিও কি করবে রে? মাআহু, তার সাথে। এটা মাজি সিগা হলে অর্থ কী হবে রে? মুজারে, যেহেতু এগুলো ইজার পরে আসছে, হরফে শর্তর পরে, তাহলে সত্য যা যা উভয়টা কিসের অর্থ হবে? মুজারের অর্থ। ইস্তেকবাল, ইজা আসলে মাজি কি হয়ে যায়? মুস্তাকবেল হয়ে যায় না? ইজা তালাল ইমাম, যখন ইমাম তেলাওয়াত করবে, আয়াতা সাজদাতিন, সেজদার আয়াত,
সাজাদাহা সে কি করবে সেজদা করবে তারপরে ওয়া সাজাদাল মামুম মাআহু মামুম মানে মুক্তাদি মুক্তাদিও মাআহু মানে মাআল ইমাম ইমামের সাথে কি করবে যেটা আমাদের প্রচলন আছে দেখো ওয়া ইন তালাল মামুমা বলো ওয়া ইন তালাল মামুমু লাম ইয়ালজামিল ইমামা মামুম যদি কি করে রে পিছনে মুক্তাদি থেকে যদি কেউ যদি কি করে তেলাওয়াত করে এবার ঠিক আছে লাম ইয়ালজাম আল ইমামা ইমামের উপর কি হবে না আবশ্যক ওয়ালাল মুতাম্মা এবং তাদের উপর আবশ্যক হবে না মুতাম্মা মানে মুক্তাদি আর কি বাকি মুক্তাদিদের উপর আবশ্যক কি হবে না as-সুজুদু এটা ফাইল লাম ইয়ালজামিস সুজুদু সেজদা লাজেম হবে না আল ইমামা কার উপর তারপরে ওয়ালাল মুতাম্মা এবং কার উপর মুক্তাদির উপর অন্যান্য মুক্তাদিরা আছে না সবাই কি তেলাওয়াত করতেছে কোনো একজন যদি তেলাওয়াত করে ওটার কারণে ইমামের উপরও আবশ্যক হবে না মুক্তাদির উপরও আবশ্যক হবে না ক্লিয়ার হ্যাঁ এটা আর কি হুজুর কারণ মুক্তাদির কোনো কিছু কেন ইমাম গ্রহণ করবে ঠিক আছে না আর এটা তো মুক্তাদির জন্য নিষেধ কারণ মুক্তাদির তো কেরাত করা নিষেধ এটা মানহিয়ানহু সেখান থেকে তাই না আমরা বলছি না ফাইন কানা লাহু ইমামুন ফা কেরাতুল ইমামি লাহু কেরাতুন যদি মুক্তাদির ইমাম থাকে তাহলে ইমামের কেরাতে মুক্তাদির জন্য কেরাত তাই না তাহলে মুক্তাদি তো কেরাত করবে না এখন যে সে করে ফেলছে এটা তো তাসাররুফাতে নাহি মানে নিষিদ্ধ কাজ সে তাসাররুফ করে ফেললো বলো কিরে তাসাররুফাতে মানহিয়ানু করলো অর্থাৎ নিষিদ্ধ এমন একটি কাজ এই কাজ মুক্তাদি করে ফেললো তো এমন কাজ যদি করে মুক্তাদির ওই কাজের কারণে তো ইমামের উপর হুকুম বর্তাবে না কি বলছো বুঝছো এই কারণে ইমাম শুনলেও সেজদায় তেলাওয়াত মুক্তাদি থেকে শুনলেও কি করবে না এটা আবশ্যক হবে না আর কথাটা ইমামের মুক্তাদির কোনো কাজ তো ইমামের উপর আবশ্যক হবে না এটা বুঝতে চাও মুক্তাদি ভুল করলো ইমাম কোনো কিছু করতে হবে না ইমামে করলে সবাইকে করতে হবে কারণ এটাতে তুমি তাবে তুমি কি রে উনি হচ্ছে কি মাতবু আর এখন তোমার আয়াত শুনে যদি উনি সেজদা দেয় তাহলে তুমি মাতবু হয়ে গেল ইমাম হয়ে গেছে কি রে তাবে তাহলে হলো হ্যাঁ না নামাজ ভাঙবে ধরো ওয়াইন তালাল মামুমা লাম ইয়ালজামিল ইমামা ওয়ালাল মুতাম্মা as-সুজুদু ঠিক আছে এটা গেল ওয়াইন সামিউ ওয়াইন যদি তারা শুনে যদি তারা ওয়াহুম ফিস সালাত এমত অবস্থায় তারা কোথায় আছে রে নামাজের মধ্যে আছে আয়াতা সাজদাতিন কিসের সেজদার আয়াত অর্থাৎ নামাজ অবস্থায় ইমাম মুক্তাদি বা মানুষ যদি কিছু নেরে সেজদার আয়াত শুনে মিন রাজুলিন এমন ব্যক্তি থেকে লাইসা মাআহুম ফিস সালাত যে তাদের সাথে নামাজে নাই এটা আমি বলে ফেলছি না প্রথমে গায়ের কারো থেকে যদি কি শুনে আয়াতে সেজদা শুনে তাহলে মুক্তাদি ইমামের উপর কি হবে না সেজদা হ্যাঁ যে জায়গায় নামাজে আছে যে ওর কারণে আবশ্যক হচ্ছে না তাহলে গায়ের থেকে কীভাবে আবশ্যক হবে ঠিক আছে না হুজুর আগের মাসালাতে কোনটা ছিল মুক্তাদি যদি পড়ে তারপরেও আবশ্যক হবে না তো এটা তো নামাজে নাই ও বাইরের আরেকজন ব্যক্তি তাহলে ওটা হবে না দেখো ওয়াইন সামিউ যদি তারা শুনে ওয়াহুম ফিস সালাত তারা কোথায় আছে নামাজে আছে আয়াত সাজদাতিন সেজদার আয়াত মিন রাজুলিন এমন ব্যক্তি হতে লাইসা মাআহুম ফিস সালাত যে তাদের সাথে কোথায় নাই রে নামাজে নেই তাহলে কি হবে লাম ইয়াসজুদুহা জামা তারা কেউ কি করবে না সেজদা ফিস সালাত নামাজের মধ্যে তবে ওয়া সাজাদুহা বাদাস সালাত নামাজের বাইরে কি করবে রে সেজদা করবে বলো কিসের মধ্যে নামাজের বাইরে সেজদা করবে কারণ ওই তেলাওয়াত শুনছে যে কি শুনছে যে তেলাওয়াত শুনলো না এই কারণে নামাজের বাইরে ওই আগের পক্ষ মুক্তাদিও যদি তেলাওয়াত করে এরও নামাজের বাইরে এটা কি করে দিবে সেজদায় সাহু আদায় করে দিবে সেমভাবে নামাজের গায়ের কারো থেকে যদি কিছু শুনে সেজদার আয়াত শুনে নামাজে সেজদা করবে না তবে নামাজের পরে কি করে দিবে সেজদা কেন সবব পাওয়া গেছে কি পাওয়া গেছে রে সেটা কি শোনা তেলাওয়াত এবং শোনা যে তেলাওয়াত করছে ওর কাছে তো ওয়াজিব হয়েছেই আর আমরা শুনছি যে আমরা কি রে শুনলাম যদিও বা আমরা তার সাথে কি নামাজে ইনক্লুড না
তারপর তো তেলাওয়াত তো শুনছো, কি বলছো বুঝছো? এই জন্য যেহেতু সবব পাওয়া গেছে এই কারণে কি হবে, হুকুম ওয়াজিব হবে বলো না, অর্থাৎ সেজদায় তেলাওয়াত দিবে, তবে নামাজে না, নামাজের বাইরে, বুঝছো? তাহলে ওয়াসাজাদুহা বাদাস সালাত, নামাজের পরে তারা কি করবে রে, সেজদা করবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা বলতেছিলাম আর কি, তেলাওয়াতের সেজদা ফৌরান ওয়াজিব না, কি বলছি বুঝছো? তবে ছুটে যেতে পারবে না, মানে সাথে সাথে ওয়াজিব না, সাথে সাথে দেওয়া সুন্নাত, কি বলছি বুঝছো? হ্যাঁ, তবে দেওয়া আফজলও, দেওয়া কি রে, কারণ পরে হলে অনেক সময় মনের থেকে ছুটে যায়, মনে থাকে না, ছুটে যায়, তাহলে তুমি একটা ওয়াজিব কাজ থেকে গুনাহ হবে না, ওয়াজিব কাজ ছুটে গেছে এই কারণে কি হবে রে, গুনাহ হবে। তো এটা যাতে না ছুটে সেটার দিকেই খেয়াল রাখতে হবে, তবে ফৌরান কি না, ওয়াজিব না। বলো, না না, নামাজের মধ্যে হলে এটা আলাদা বলছি না, নামাজের মধ্যে হলে দিয়ে ফেলবে সাথে সাথে, কি বলছি বুঝছো? আর যদি আবার নামাজের মধ্যে সেজদা আয়াত তেলাওয়াত করছে দেয় নাই ভুলে, তাহলে নামাজ বাতিল হবে না, নামাজ কি হবে না, বাতিল হবে না, পরে সবাই কি দিয়ে দিবে, সেজদা দিয়ে দিবে। এই মাসালা এটা হয় অনেক সময় তারাবির ক্ষেত্রে, মানে সেজদার আয়াত তেলাওয়াত করছে, সেজদা দেয় নাই আর কি, ভুলে মনে নাই, এখন তার নামে ওই 2 রাকাত নামাজ হবে না, হবে নামাজ হবে না এমন কোনো কাজ করছে সে, বলো তো? কেরাত পড়ছে, কেরাত পাওয়া গেছে, তারপর অন্যান্য ওয়াজিবাত রুকুন পাওয়া গেছে না, তাহলে অবশ্যই নামাজ হবে, নামাজ না হওয়ার কি আছে? এটা হচ্ছে আয়াতে সেজদা, এটা তো ফৌরান ওয়াজিব না। এখন যদি যেহেতু কি নামাজের মধ্যে আবশ্যক ছিল, কিন্তু কেউ যদি আদায় না করে নামাজ হয়ে যাবে, নামাজ বাদ যাবে না, কি করবে রে, পরে আদায় করে দিবে, সবাই আদায় করে দিবে পরে। নামাজের মধ্যে আফজল হচ্ছে কি করা, সাথে সাথে দেওয়া, নামাজের মধ্যে আফজল হচ্ছে কি, সাথে সাথে দেওয়া, আর যদি না দেয় নামাজ হয়ে যাবে, পরে মুক্তাদি ইমাম সবাই কি করে দিবে, আদায় করে দিবে, আবার এটার জন্য জামাত লাগবে না, এটা সবাই দিয়ে দিবে আর কি, ঠিক আছে? কারণ ওটার মধ্যে তো আর ওটা তো আর ইত্তেবা হওয়ার কিছু নাই না, এটা তো শুধু সেজদা না, সেজদা একটা সেজদা দিবে। তাহলে বুঝছো তো এতটুকু, ফাইন সাজাদুহা ফিস সালাত, এটা বলে ফেলছি আমি কি, হ্যাঁ সেজদা দিয়ে ফেলছে কারো থেকে শুনে, এখন তার নামাজ কি হবে না, ফাসেদ হবে না। ফাইন সাজাদুহা ফিস সালাত, যদি মুক্তাদি ইমামরা কি করে ফেলে, সেজদা দিয়ে ফেলে, কোথায় রে, ফিস সালাত, লাম তুজজিহিম, কি হবে না, যথেষ্ট হবে না, সেটা ওই মানে ওই তেলাওয়াতের সেজদাটা যথেষ্ট হবে না আর কি, পরে আবার আদায় করতে হবে। মূলত তো মাসালা গেছে কি, নামাজে পড়তে পারবে না, পরে দিতে হবে, কোথায় দিতে হবে রে, এখন কেউ করে দিয়ে ফেললো, এটা আদায় হয়নি, তবে এটা দেওয়ার কারণে ওয়ালাম তুফসিদ আলাইহিম as-সালাতা, তাদের নামাজ কি হবে না, ফাসেদ, বুঝছো সবাই? তাহলে কেউ নামাজে সেজদা দিয়ে ফেলছে, তাহলে এটা আদায় হবে না, বলছি না আমি কিরে, শুরুতেই তো বললাম, ওটা আদায় হবে না, আবার এই সেজদা দেওয়ার কারণে তার নামাজও কি হবে না, ফাসেদ হবে না, কারণ এটা সেজদাটাও একটা মিন নওয়াইল ইবাদত, এটা একটা কিরে ইবাদতের মতো, তাই না? এ কারণে এই এক ইবাদতের দ্বারা আরেক ইবাদত কি হবে না, ফাসেদ হবে না। হ্যাঁ, তারপরে তো ইমাম মোহাম্মদ যদি এবার বলেছে কি হবে, ফাসেদ হবে, তাহলে তারপরে এখানে মাসালা হচ্ছে কিসের উপর, শাইখানের উপর, এবং ওনাদের যুক্তি তো অনেক সুন্দর, যে কেউ যদি একটা এক্সট্রা কি দিয়ে ফেলে, সেজদা দিয়ে ফেলে, তাহলে ওই সেজদার কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে, বলতে হবে না। অনুরূপভাবে এখানেও কেউ যদি একটা সেজদা দিয়ে ফেলে, তার কারণে নামাজ কি হবে না, বাতিল হবে না, বুঝছো হুজুররা? তাহলে ওয়ালাম তুফসিদ আলাইহিমিস সালাত, তাদের নামাজ কি হবে না, ফাসাদ। এরপর আসো, ওয়ামান তালা আয়াত সাজদাতিন, কেউ যদি সেজদার আয়াত ফালাম ইয়াসজুদহা, সে কি করেনি রে, সেজদা, হ্যাঁ খারেজে সালাত অবস্থায়, নামাজে দাখিল হওয়ার পূর্বে সে সেজদার আয়াত কি করলো, তেলাওয়াত করলো, এবং ওই সেজদার জন্য সেজদা করেনি, ওই তেলাওয়াতের জন্য এবারে নামাজে ঢুকছে, নামাজে ঢুকে কি করলো, ওই সেজদার আয়াতটা আবার তেলাওয়াত করছে, বলে যে এখন সেজদা করবে না, সে করবে, এই এক সেজদা দোনোটার জন্য কি হয়ে যাবে, কাফি হয়ে যাবে না, বুঝো মানলাম?
বাইরে খারেজুস সালাতের মধ্যে তেলাওয়াত করছে, আবার দাখিলুস সালাতের মধ্যে এসে ওই আয়াতটা কি করলো, তো তেলাওয়াত করে নামাজের মধ্যে সেজদা দিল ওই তেলাওয়াতের জন্য। ওই একটাতে সেজদা পূর্বেরটার জন্য, আবার দ্বিতীয়টার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বুঝছো? দুইটা দিতে হবে না আলাদা করে। বলা হচ্ছে ওয়ামান তালা আয়াত সাজদাতিন, ওয়ামান তালা, কেউ যদি সেজদার আয়াত তেলাওয়াত করে, ফালাম ইয়াসজুদহা, এবং সেজদা যদি না করে, হাত্তা দাখালা ফিস সালাত, এমনকি সে কোথায় অন্তর্ভুক্ত হয়ে গেল, নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, ফাতালাহা, ফা, আবার ওই সেজদাটি কি করলো, সেজদার আয়াতটি তেলাওয়াত করলো, ওয়া সাজাদা, এবং কি করলো রে, একটি সেজদা করলো, আসজাআতহু সাজদাতু, একটি সেজদায় যথেষ্ট হবে, আনিত তেলাওয়াতাইন, উভয় তেলাওয়াতের জন্য। উভয় তেলাওয়াতের পক্ষ থেকে একটি সেজদায় কি হবে, হ্যাঁ বুঝছো? বাইরে একটা তেলাওয়াত করছে, পরেও আবার তেলাওয়াত করলো, দোনোটার জন্য সেজদা দিছে কয়টা, একটা। এই একটা সেজদা দোনোটার জন্য কি হয়ে যাবে, কাফি হবে, যথেষ্ট হবে। লাহা মানি সেজদা আর কি, আয়াত সেজদা। আলহামদুলিল্লাহ। দেখো তাহলে এই তো ফাতালা আর জমির মধ্যে বুঝছো আয়াতা সেজদাতিন আর কি, ওই ওমান তালা আয়াতা সেজদাতিন আছে না, আয়াতা সাজদাতিন, ফালাম ইয়াসজুদা হাত্তা দাখালা ফিস সালাত, ফাতালাহা মানে ফাতালা আয়াতা সাজদা, ফাতালা, হ্যাঁ বুঝছো, মুয়ান্নাস না, এজন্য। ওয়া সাজাদা, এবং সেজদা করে কয়টি, একটি, আসজাআতহু, তার জন্য যথেষ্ট হবে, আসসাজদাতু, কয়টি রে, একটি সেজদা, আনিত তেলাওয়াতাইন, উভয় তেলাওয়াত থেকে। আসো এরপরে আসো তো বাবা, এরপরে ব্যারাকটা বড় তো তোমরা। ধরো বলা হচ্ছে ওয়াইন তালাহা ফি গায়রি সালাত, যদি আয়াতে সেজদা তেলাওয়াত করে কোথায় রে, নামাজের বাহিরে, গায়রে সালাতের মধ্যে, কিসের মধ্যে, গায়রে সালাতের মধ্যে যদি আয়াতে সেজদা তেলাওয়াত করে, ফাসাজাদা লাহা, এবং ওটার জন্য কি করে ফেললো, সেজদা দিয়ে ফেলে। গায়রে সালাতের মধ্যে আয়াতে সেজদা তেলাওয়াত করে এবং ওই আয়াতে সেজদার জন্য ওই সেজদা দিয়ে ফেললো। সুম্মা দাখালা ফিস সালাত, এরপর কোথায়, নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হলো, প্রবেশ করলো, ফাতালাহা, সেটি আবার কি করলো রে, তেলাওয়াত করলো, সাজাদা লাহা, তাহলে কি করবে, হ্যাঁ তাহলে হ্যাঁ সাজাদা, হ্যাঁ দ্বিতীয়বার সেজদা দিবে। ওয়ালাম তুজজিউহু সাজদাতুল উলা, প্রথম যে সেজদা দিছে ওটা যথেষ্ট হবে না, বুঝছো? ওই মাসালার বিপরীত আর কি। আগেরটা ছিল বাবা কি বলে যে তেলাওয়াত, গায়রে সালাওয়াতে তেলাওয়াত করছে কিন্তু সেজদা, নামাজে এসে আবার তেলাওয়াত করলো, সেজদা দিল, তাহলে নামাজের এক সেজদাটা দোনোটার জন্য যথেষ্ট। এখন একটা তার বিপরীত মাসালা, গায়রে সালাতে তেলাওয়াতও করলো, সেজদাও দিয়ে ফেলছে, তারপরে কোথায় আসলো, নামাজে আসে আবার তেলাওয়াত করছে, সেজদা না দিলে হবে না, কি করতে হবে, সে দ্বিতীয় সেজদা আবার দিতে হবে, কারণ ওটা তো ছিল খারজুস সালাতের মধ্যে। খারজুস সালাতের কোনো কিছু দাখিলুস সালাতের মধ্যে কি হবে না, যথেষ্ট হবে না, কারণ ওটা তো খারজুস সালাতে আমরা অনেক কাজ করি, তাহলে ওটা কি আমার নামাজের জন্য যথেষ্ট হয়? ওটা তো আমার নামাজের কাজ না, কি বলছি বুঝছো? এই জন্য খারজুস সালাতের সেজদাটা দাখিলুস সালাতের আয়াতে সেজদা তেলাওয়াতের জন্য কি হবে না, যথেষ্ট হবে না, দ্বিতীয়বার আবার কি দিতে হবে, সেজদা দিতে হবে, বুঝছো না? নামাজের বাইরে যদি করি এমনি সেমটার জন্য আমি একবার
সাজদা দিয়ে দিয়েছি, এখন এরপর যদি আবার করি, এখন এটা এক বেডই এরপর সাজদা আগে দিয়ে দিয়েছি। ও এখন দেখো আয়াতে সেজদা যদি কয়েকটা তেলাওয়াত করে তাহলে কিন্তু সেজদা আদায় কয়েকটাই দিতে হবে। আয়াতে সাজদা যদি কি কয়েকটা তেলাওয়াত করে, যতটা তেলাওয়াত করবে ততটা দিতে হবে, কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা ওয়াজিব। যে কি বলছো বুঝছো? একটাকে বারবার পড়লে ওটার জন্য কি লাগবে না, যে একবার দিলে যথেষ্ট হবে। এখানে আসতেছে এবার মান কাররারা, তো তাকরারের কথা কখন আসে? একটা হলে না তাকরার হয়, কয়েকটা যদি আমি পড়ি তাহলে তো ওটা তাকরার না, আলাদা আলাদাভাবে তেলাওয়াত। এই ধরো এখানে আমাদের সূরা নমলে আছে, সূরা রাদে আছে, সূরা হামিম সাজদাতে আছে, প্রত্যেকটা আমি যদি তেলাওয়াত করি আলাদা 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 সেজদা আমার উপর কি দেই ওয়াজিব, বুঝছো? সবগুলো আদায় করতে হবে, প্রত্যেকটা ওয়াজিব। যে কি এ মাসালা ক্লিয়ার হুজুর? দ্বিতীয়টা, তাহলে নামাজের বাইরে যদি সেজদা দেয় ও সেজদাটা দাখিলুস সালাতের সেজদার জন্য কি হবে না, যথেষ্ট। দাখিলুস সালাতে যদি আয়াতে সেজদা তেলাওয়াত করে আবার কি দিতে হবে, সেজদা দিতে হবে, ঠিক আছে? এরপর আসো ওয়ামান কাররারা তেলাওয়াতা সাজদাতিন, ওয়ামান কাররারা তেলাওয়াতা সাজদাতিন, কেউ যদি সেজদার ওয়াহিদাতিন, কোনো সেজদার, এই তোমার কথার উত্তর চলে আসে, ওয়াহিদা একটা একদম স্পষ্ট করে ফেলছে, কোনো একটি আয়াতকে, কোনো একটি সেজদার আয়াতকে যদি কি করে রে তাকরার করে, সবগুলা না, একটা যদি বারবার পড়ে, ওমান কাররারা যে ব্যক্তি কি করে তাকরার করে, তেলাওয়াতা সাজদাতিন ওয়াহিদাতিন, হ্যাঁ এক আয়াতে সেজদার তেলাওয়াতকে যদি বারবার তেলাওয়াত করে, তাহলে ফি মাজলিসিন ওয়াহিদিন, কিরে এক মজলিসে, কিরে এক মজলিসে, এক জাতীয় মজলিসে, ঠিক আছে? তাহলে আজ জাআতহু সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা তার জন্য কি হবে রে, যথেষ্ট হবে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে কেউ যদি একই মজলিসে কোনো আয়াতকে বারবার, কোনো একটি সেজদার আয়াতকে বারবার তেলাওয়াত করে, তাহলে ওটার জন্য একটি যথেষ্ট হবে। আর একই মজলিসে যদি কয়েকটা সেজদার আয়াত তেলাওয়াত করে, প্রত্যেকটার জন্য সেজদা ওয়াজিব। ক্লিয়ার? প্রত্যেকটার জন্যই সেজদা ওয়াজিব হবে। ওয়ামান আরাদাস সুজুদা, ওয়ামান আরাদাস সুজুদা, এখন সেজদার পদ্ধতিটা বলতেছে। সেজদায়ে সাহু তো কোথায় কোথায় দিব শেষ, কিভাবে দিবা বলে, কেউ যদি সেজদায়ে সাহু দেওয়ার ইচ্ছা করে, কি করে, তাহলে কাব্বারা, সে কি করবে, তাকবীর বলবে। হ্যাঁ তাকবীর পরে, হ্যাঁ 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 আমি কি সেজদায়ে সাহু বলছি? দেখো ওয়াইন আরাদাস সুজুদা, কেউ যদি সেজদা দেওয়ার ইচ্ছা করে, ওয়াইন আরাদাস, কেউ যদি সেজদা দেওয়ার কি করে হুজুর, এরাদা করে, তো এটার পদ্ধতি কি, কাব্বারা, প্রথমে তাকবীর বলবে, তবে হাত উঠাবে না। আমরা নামাজে যেভাবে হাত উঠে, এখানে উঠাবে না, এখানে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। কিরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে তাসবিহ পড়বে। হ্যাঁ তাসবিহ না পড়লেও যদি তাসবিহ পরিমাণ করা আবশ্যক, ঠিক আছে, অপেক্ষা করা আর কি। দেখো তাসবিহ পড়া সুন্নত। তাহলে ওয়ামান আরাদা সুজুদা, যে ব্যক্তি সেজদার ইরাদা করবে, কাব্বারা, সে তাকবীর বলবে, ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি, সে কি বলবে না রে, হাত উত্তোলন করবে না, ওয়া সাজাদা, এবং সেজদা করবে, ওয়ালা, হ্যাঁ সুম্মা কাব্বারা, এরপর আবার কি করবে, তাকবীর বলবে, ওয়ারাফা, আচ্ছা তাহলে তাকবীর দিয়ে সেজদাতে যাবে, তাকবীর দিয়ে সেজদা থেকে উঠে যাবে, সুম্মা কাব্বারা ওয়ারাফা রাসাউ, তাকবীর বলবে এবং তার মাথা কি করবে, উত্তোলন করবে। এরপরে কি আছে বলো, ওয়ালা তাশাহাদা আলাইহি ওয়ালা সালামা, এটার মধ্যে কোনো তাশাহুদ মানে এরপরে বর্ষও নাই, কোনো কিও নাই, সালামও নাই, বুঝছো তো? হ্যাঁ দুইটা একসাথে দিতে পারবে, আর একটা দিয়ে বসবে আর একটা দিয়ে ফেলবে, আর আবার আর দুটার জন্য দাঁড়াবে, চারটে হইলে দাঁড়াবে, দিয়ে দিলে হয়ে যাবে, আদায় হয়ে যাবে, মানে দুইটা দিয়ে আবার দাঁড়াবে, এটা নিয়ম। অথবা এক বৈঠকে যদি চারোটা দিয়ে দেয়, মানে একটা দিয়ে উঠবে আবার দিয়ে উঠবে, এভাবে দিলেও আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে এমনি নিয়ম হচ্ছে দুইটা দুইটা করে করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ এটা অধ্যায় শেষ, ধরো বাবু, হ্যাঁ শেষ করে দিতাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা।